প্রত্যেক নাফরমান কবরের মধ্যে, মৃত্যুর মুহূর্তে, হাসরের ময়দানে, জাহান্নামে, আযাবের মুহূর্তে দুনিয়ায় ফিরতে চাইবে। রব্বির জিউন, আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন। ফারজি'না না'মাল সালিহান, আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত দেন, আমি নেক আমল করব। ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলে মৃত্যুর মুহূর্তে নাফরমান বলবে, আল্লাহ একটু সময়ের জন্য সুযোগ দেন, আমি নেক আমল করব, দান সাদাকা করব। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আনদিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, আপনি মানুষকে হাসরের দিনের আযাবের ভয় দেখান। ফায়াকুলুল লাযীনা যালামু, সেদিন হাসরের দিন জালেম পাপীরা বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময়ের জন্য সুযোগ দেন দুনিয়ায়, আবার দেন দুনিয়াতে। নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল, আপনার সব কথা শুনে নেব, মেনে নেব এবং রাসূলদের কথাও অনুসরণ করব। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ আপনি আমাকে আরেকবার দুনিয়ায় ফেরত যেতে দেন, তাহলে আমি যে আমলগুলো করি নাই তা করব। এইভাবে অনেক আয়াত, এই অনেকগুলো আয়াত তো বললাম আমি, যে কয়টা আমার মনে আছে। তাহলে এরকম বহু আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা এই কথা বারবার বলছেন। প্রত্যেক বেআমল, নাফরমান, বেনামাজি, গুনার মধ্যে ডুবা মানুষ মৃত্যুর মুহূর্তে, কবরে, হাসরে, আখিরাতে, পরকালে সে বারবার বলবে, আল্লাহ একটু সময় দেন, একটু সময়। কিন্তু ফিরতে চাইবে, কিন্তু ফিরতে পারবে না, আর কোনোদিন ফিরতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বলতেছেন হায়াত থাকতে, যে বান্দা আমি তোমার সামনে মাঝে মাঝে মুসিবত, পেরেশানি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রোগ, শোক, আযাব, গজব মাঝে মাঝে অল্প স্বল্প দেখাই, যেন এখন দেখে ফিরতে পারো। সেদিন তো তুমিই ফিরতে চাইবা, আমি আর ফিরতে দেব না। আজ আমি চাচ্ছি তুমি ফিরে আসো, আমি চাচ্ছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার বান্দা হতাশ হয়ো না, গুনাহ অনেক হয়েছে, অসুবিধা নেই, আমার কাছে আসো, আমি মাফ করে দেব, আমার কাছে আসো, আজ আমি ডাকছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের রব আল্লাহর নিকটে পূর্ণভাবে তওবা করো। আল্লাহ পাকের কোনো আমল কাজের মধ্যে জুলুম হইতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক যাররা জুলুম করেন না। আল্লাহ কোরআনে নিজে বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ বলেন আল্লাহ তোমাদের ব্যাপারে যা সহজ সেটাই চান, যা কঠিন কষ্টকর তোমাদের জন্য আল্লাহ মোটেই সেটা চান না। মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ তোমাদের উপরে দ্বীনের ব্যাপারে কোনো হারাজ, পেরেশানি, মুসিবত চাপিয়ে দেন নাই এমন কিছু আল্লাহ নিজে বলছে, আল্লাহ ওয়াদা দিয়েছে, কোনো কষ্ট, পেরেশানি আমি তোমার উপরে চাপিয়ে দেব, সব সহজ, আমি বুঝ করেই দিছি, বুঝ করেই দিছি, আমি আল্লাহ তাআলা বুঝ করেই দিছি। তাইলে আমাদের এই কথা ইয়াকিন রাখতে হবে যে আমার উপরে আল্লাহ তাআলা যখন যে অবস্থায় যা আছি তা আমার জন্য আখের কল্যাণ। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুন লাকুম,
আল্লাহ বলে তোমরা অনেক কিছুকে অপছন্দ করো, তোমাদের জন্য ক্ষতিকর, এটা না হলে ভালো হইতো। আল্লাহ বলে না, অহুয়া খাইরুল্লাহ, সেটাই তোমাদের জন্য খায়ের, কল্যাণ, তুমি যেটাকে অপছন্দ করছো। ও আসা আন তুহিব্বু শাইআন অহুয়া শাররুন লাকুম, অনেক কিছু এমন আছে যা তুমি খুব পছন্দ করো, এটা হলে খুব ভালো হইতো। আল্লাহ বলে না, অহুয়া শাররুন লাকুম, অথচ আমি আল্লাহ জানি সেটা তোমাদের জন্য অকল্যাণ, সেটা তোমাদের জন্য ক্ষতি। তাইলে আমরা আমাদের বুঝে আমাদের ভালো মন্দ আমরা যদি সিদ্ধান্ত নেই, কোনোদিনও আমরা সফল হব না, বরং নিজেকে আল্লাহর হাতে তুলে দাও। আর তাওয়াক্কুল মানে তাফওয়িজু জামিউল উমুর ইলাইহি, তাওয়াক্কুল কাকে বলে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল বান্দার সিফাত, মুমিনের সিফাত। অর্থ কি? অর্থ হইল নিজের সব বিষয় আল্লাহর নিকট সঁপে দেওয়া, তাফওয়িজ জামিউল উমুর, সব বিষয় আল্লাহর হাতে সুপুর্দ করা। লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা প্রকৃত অর্থে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারতে, তা আল্লাহ পাখিকে যেভাবে প্রতিদিন রিজিক দেয়, তোমাদেরও আল্লাহ তাআলা সেভাবে রিজিক দিতেন। এক পাখি যেভাবে ভোরবেলা তাগদু মানে ভোরবেলায় বের হয়, গুদু খিমাসান ক্ষুধার্ত পেটে, তারুহু বিতানান সন্ধ্যাবেলায় ফিরে আসে ভরা পেটে। সকালে যায় ক্ষুধার্ত পেটে, আর সন্ধ্যাবেলা হইতে হইতে ফিরে আসে কি? ভরা পেটে। আল্লাহ তার রিজিক ঠিকই ব্যবস্থা করে তোমাদেরকে আল্লাহ তাআলা দিতেন, যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল। আমরা এই পরিমাণ কামড়ি করি, আল্লাহ যেন মাঝে মাঝে নাউজুবিল্লাহ, আল্লাহ যেন বলে ঠিক আছে, হালাল হারাম যেহেতু তুমি কোনো বাস বিচারই করছো না, তাহলে তোমার সুখ তুমি খুঁজে নাও, যা। ওয়া ইল্লাম তাফআল মালাতু ইয়াদাকা শুগলা ওয়া লাম আসুদ্দা ফাকরা, এটা হাদিসে কুদসি। আমার ইবাদতে সময় দিতে পারছো না, আচ্ছা ঠিক আছে যাও, তবে মনে রেখো আমি আল্লাহ তোমাকে সারাক্ষণ কাজে ব্যস্ত রাখবো, বাকি ওয়াদা দিলাম অভাব দূর করব। মালাতু ইয়াদাকা শুগলা, তোমার হাত আমি কি রাখবো? ব্যস্ত রাখবো কাজে। ওয়ালাম আসুদ ফাকরা, কিন্তু কি যাবে না? অভাব যাবে, পেরেশানি শেষ হবে, কিস্তি শেষ হবে, লোন শেষ হবে না। আমার দেশের মনে করেন হাজার কোটি টাকার মালিকও দেখবেন, যিনি যত বড় ধনী তিনি তত বেশি পরিমাণ ব্যাংক লোন নিয়ে রাখছে, কোটি কোটি টাকা। ব্যাংকের দৃষ্টিতে সে ভিক্ষুক, মানুষ মনে করে তিনি ধনী, অথচ ব্যাংকের কাছে তারে যদি 10-12 বিক্রি করে, তার শরীর তার সব বিক্রি করে, তার চাইতে বেশি টাকা ব্যাংক, তো সে মূলত ধনী কি ফকির। অভাব যায়। তাইলে বলেন আল্লাহ তাআলার ফয়সালা, যখন যে অবস্থা আমাদের খায়ের, আমাদের জন্য কি কল্যাণ, আমাদের জন্য কল্যাণ। মান লাম ইয়ারদা বিকাদাই ফালিয়াতলুব রাব্বান সিওয়াই, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলে আমার যে বান্দা আমার ফয়সালার উপরে সন্তুষ্ট নয়, সে যেন আমাকে বাদ দিয়ে আরেকজন রব, তার আরেকজন খোদা তালাশ করে নেয়। তাকে বইল তুমি আরেকজন খুঁজে নি, ফালিয়াতলুব, সে যেন আরেক খোদা তালাশ করে নেয়। আছে তো আরেকজন, মিলবে তো কখনো? তাহলে কাজেই ঘুরে ফিরে কার কাছে? আল্লাহ। তার চাইতে বরং ঘুরে ফিরে আসতাম কেন, মহব্বতের সাথেই থাকি। যেহেতু শেষ পর্যন্ত বল আমি
যত জোরেই লাথি দেই আমার কাছেই আবার ফিরে আসবে। তা বান্দাকে আল্লাহ তাআলা যত দূরেই যত মুসিবতেই দেন, বান্দা তো আল্লাহর কাছেই ফিরে যাবে। তো তার চাইতে আনুগত্যের সাথে, মহব্বতের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহর কাছে ফিরে যাওয়া, আল্লাহর কাছেই থাকা, এটাই উত্তম, এটাই উত্তম। এই জন্য আমি ব্যক্তিগতভাবে কোনো ঘাবড়াই না। এই কয়দিন টানা এই সেই প্রতিদিনই আলহামদুলিল্লাহ রোদ বৃষ্টি আবহাওয়ার যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমি যেখানেই মাইক পাইছি, সুযোগ পাইছি, বলে গেছি, বলছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওই দিনও মাঠে মাহফিল করছে, জায়গা নাই, বলছে ওদের পাশে একটা কমিউনিটি সেন্টারে অল্প একটু জায়গা আছে, কি করবে? হ্যাঁ, অনেক মাছ লাগা, অনেক ওয়াজ হইল। বিয়ে শাদী হয় যে কমিউনিটি সেন্টার, এটার ভিতরে ওয়াজ করছে। গতকালকে মার্কেটের দুই পাশের দোকানের মাঝখান দিয়ে কদুর হাঁটে যে এরকম বললি, এনে কদুর জায়গা আছে, বৃষ্টির কারণে আর জায়গা নাই। ও ঠিক আছে, এখানেই মাইক দাও ভাই, চলো ভাই বলো আল্লাহর কথা, বলতে থাকো, যেমনে পারো এমনি বলো, আল্লাহর কথা বলতে হবে। আল্লাহর কথা বলা জরুরি। আল্লাহর কথার কোনো সিজন নাই, ওয়াজের কোনো সিজন নাই। ওয়াজের আবার সিজন, আল্লাহর কথার আবার সিজন। শীত মৌসুমে ওয়াজ হইলে ভালো হইতো, কিটা ভালো হইতো, মানুষ বেশি হইতো, এটা না করে এর দূরে আর কি, আর কি মানুষ বেশি হইতো, এছাড়া আর কি। আর যদি আখেরাত, তো সেটা তো সারা বছরই আখেরাত, সারা বছর আখেরাত না। যদি কবর, তো সে তো সারা বছরই কবর। যদি মৃত্যু, তো সে তো সারা বছরই মৃত্যু, সারা বছরই মৃত্যু। আল্লাহর হুকুম, সে তো সারা বছরই আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম থেকে বিরতি কখন আছে? কোনো বিরতি আমাদের? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আপনি আপনার রবের ইবাদত করুন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। ইয়াকিন মানে মৃত্যু, এখানে মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার মালিকের ইবাদত করুন। অতএব ভাই আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা, এটা আমার শায়েখের মহব্বতের মাদ্রাসা, অনেক বড় বুজুর্গের কদমের বরকত ধন্য মাদ্রাসা। অতএব কোনো পেরেশানি নেই। মাঠে হইতো তো মসজিদে হইছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা বিখাইরিম মিনহা আও মিসলিহা। আল্লাহ বলেন, হে নবী, শরীয়তের কোনো বিধান যদি আমি বদলাই, তো মনে রাখবেন পরবর্তীতে নতুন যে বিধান দেব সেটা আগেরটার চাইতে উত্তম হবে, অথবা কমপক্ষে সমান সমান হবে। নিচে নামবেন, নতুন বিধান আগেরটার চাইতে উত্তম হবে অথবা সমান সমান হবে। তো আল্লাহ তাআলা যেন বলছে, ঠিক আছে, বাইরের মাঠ জমিন সেটা আমারই জমিন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল আরদা ফারাশনাহা। জমিন আমি বিছাইছি, আমারই মাটি, আমারই জমিন, আমি আল্লাহই জমিন সৃষ্টি করেছি, তো সেটা আমারই ছিল। বাকি এখন আমার ভাল লাগছে, তো আমাদেরকে আমি আমার জমিনের মধ্যে সবচেয়ে উত্তম যেটা, সেরাটার মধ্যে বসতে দিলাম। আগেরটা হুকুম রহিত করলাম যে ঠিক আছে, মাঠে বসতে হবে না, আমার ঘরেই বসো। বাহ! আচ্ছা, কল্পনা করুন, মনে করেন আল্লাহ এমনি মায়া করে বলছে, কেমন মায়া হলো যে আচ্ছা ঠিক আছে, বাইরে বসো না, ঘরেই বসো, ঘরেই বসো। তাইলে না তিবি খাইরিম মিনহা, আগেরটার চাইতে উত্তম দিলুন কিনা? এটা উত্তম কিনা? খাইরু বিকাইল আরদ, জমিনের সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, মসজিদ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই মুমিনের কলিজার ভিতরে সব সময় মসজিদের প্রতি ভালোবাসা, আল্লাহর নবী ওয়াদা দিবেন হাসরের দিন আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবে তন্মধ্যে একদল ওই ব্যক্তি যারা দিলের মধ্যে মসজিদের প্রতি ভালোবাসে। আল্লাহ তাআলা বলছে, মসজিদের প্রতি যাদের আগ্রহ, মসজিদকে যারা আবাদ রাখে, মসজিদকে যারা প্রিয় মনে করে, মসজিদের সাথে যারা জিন্দেগি জুড়ায় রাখে, জড়িয়ে রাখে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম এরা অবশ্যই হেদায়েতের পথেই পরিচালিত হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই মসজিদ আবাদ করবে আমার সেই বান্দারা যারা আল্লাহকে মানে, আখিরাতকে মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আর আমি আল্লাহ বলছি তারা হেদায়েতের পথেই পরিচালিত হবে। মসজিদের প্রতি ভালোবাসা বান্দাকে হেদায়েতের পথে পরিচালিত করে। মসজিদের সাথে সম্পৃক্ততা বান্দাকে আল্লাহর পথে, জান্নাতের পথে, হেদায়েতের পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনার 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ডের মেইন কেন্দ্র ইসলামের যাবতীয় তালিম, তাজকিয়া, জিহাদের ফয়সালা, ফতোয়া, মাসাইল, কিসাস, হদ, শরীয়তের বিধান কার্যকর সমস্ত কিছুর কার্যক্রমের মেইন কেন্দ্র, পার্লামেন্ট ছিলই কি মসজিদে নববী, মসজিদ। এখানে বসেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআন শিখাইতেন, দ্বীনের তালিম দিতেন, জিহাদের মাশওয়ারা করতেন, সমস্ত শরীয়তের বিধান কার্যকর করতেন। যাবতীয় কিছুর কেন্দ্রবিন্দু ছিল মসজিদ, মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত ছিল নতুন কোনো জায়গায় তিনি গেলে মসজিদ নির্মাণ করতেন। মসজিদে কুবা, মক্কা থেকে প্রথম হিজরত করে যেখানে আসছেন সেই মসজিদ, সেই মহল্লার নাম হলো কুবা। এখানে এসে মসজিদ করছেন। একটু আগায়া গেছেন, প্রথম জুমার নামাজ পড়ছেন যেখানে, সেখানে মসজিদ করছেন। বনু সালামা গোত্রে সাহাবীর জানাজা পড়তে গেছেন, সেখানে মসজিদ করছেন, সেখানে মসজিদ করছেন। যেখানেই গেছেন তিনি সেখানে কি নির্মাণ করছেন? মসজিদ নির্মাণ করছেন। মসজিদ ইসলামের গুরুত্বপূর্ণ শাআয়ের এর অন্তর্ভুক্ত, ইসলামের অন্যতম নিদর্শন মসজিদ। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, আল্লাহর নিদর্শনাবলীকে যে সম্মান করবে এটা ওই ব্যক্তির অন্তরে তাকওয়া, আল্লাহ ভীতি আছে এ কথার স্পষ্ট প্রমাণ বহন করবে। অতএব মসজিদ আল্লাহর শাআয়ের, মসজিদের প্রতি যার ভালোবাসা, ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ বলে ধরে নাও তার অন্তরে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, তার মুত্তাকি হওয়ার প্রমাণিত আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করা। তন্মধ্যে মসজিদ, তন্মধ্যে মসজিদ। ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, আল্লাহ তাআলা বলেন মসজিদ এই ঘরগুলো যেখানে আমি আল্লাহ তাআলা চেয়েছি বান্দা আমার নাম বুলন্দ করবে, আমারকে স্মরণ করবে, সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে ডাকবে। মসজিদ। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, আল্লাহ বলে মসজিদে আসতে যে বাধা দান করে, আল্লাহ তাআলা বলছে তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না। ওই জালেম, অতএব বন্ধু নামের যেই শয়তান তোমারে মসজিদে আসতে দেয় না, ওই জালেম।
বন্ধু নামের অসৎ, নামাজের ওয়াক্ত জামাত চলতেছে, সঙ্গী নামের এই শয়তান হাজারো যুবককে মসজিদে আসতে দেয়, ভুলেও বলে না, ভুলেও বলে আজলাম, ওই নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট পাপ। এতগুলো মনে হইল আর মসজিদে বসার কারণে কোরআনুল কারীমের কত আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীম মসজিদের মধ্যে বলছে, মসজিদ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে। এখানে এখন আমরা শোনাচ্ছি মসজিদে হারাম, এটাও মসজিদ, আল্লাহর ঘর কাবার চতুর্দিকে যে মসজিদ, এটাকে মসজিদে হারাম বলে। এই মসজিদে হারামে আসতে যে বাধা দেয়, আল্লাহ তাআলা বলছে আমি ওয়াদা দিলাম নুযিকহু মিন আযাবিন আলীম, আমি তারে বড় নিকৃষ্ট শাস্তির স্বাদ মজা দেখাবো, মজা দেখাবো। এই জন্য বাপ এতক্ষণের কথার দ্বারা এবার এটা উদ্দেশ্য, মসজিদের সাথে ভালোবাসা চাই। মুমিনের ভালোবাসার কেন্দ্র মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস, একেবারে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের ব্যাপারে, ফজরের নামাজের জামাতের ব্যাপারে বলতে গিয়ে এত কঠিন কথা বলছেন। ফজরের নামাজের গুরুত্ব বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার মন চায়, লাকাদ হামামতু, আমার মন চায়, ভীষণ ইচ্ছা হয় আমি ফজরের নামাজের ওয়াক্তে মসজিদে নামাজের একামতের টাইম হলে একজনকে একামত দেওয়াইয়া আমার একজন সাহাবীকে ইমামতি করতে বলি, আর আমি নিজে কিছু লোক নিয়ে লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া সরাসরি ওই ঘরগুলোতে যেতে মন চায় আমার, যে ঘরগুলোর পুরুষ কোনো কারণ ছাড়া মসজিদের জামাতে আসলো না। আল্লাহ নবী বলেন আল্লাহর কসম আমার মন চায় লা উহাররিকান্না আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, আমার দিল চায় আমি তাদেরকে, তাদের ঘর সহ, তাদেরকে সহ আগুনে পুরাইয়া জ্বালাইয়া ফেলি। যা বেঈমান, পুড়ে যা, নাফরমান। ফজরের ওয়াক্ত চলে যায় অথচ মসজিদে যাইতে তোমার ইচ্ছা নাই, যা বেঈমান, তোর দুনিয়াতে থাকারই দরকার নেই, যা। যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের জন্য সারা রাত কাঁদে, 23 বছর যিনি কাঁদছেন, এত কান্না, এত চোখের পানি যা, তিনি বলতেছেন আমার সেই আমি রাহমাতুল লিল আলামিন, সেই আমি বলতেছি আমার মন চায় মসজিদের জামাতে যে আসে না তারে ঘর শুদ্ধা জ্বালায় দেয়। লা উহাররিকান্না বুয়ুতাহুম, লা উহাররিকান্না আলাইহিম বুয়ুতাহুম, মানে ঘরের আইক্কা তাদের উপরে আগুন লাগাই দিল। আমাদের মাদ্রাসার ছাত্ররা এটা বুঝে, লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা, সর্বোচ্চ আরবি ভাষায়, আরবি ব্যাকরণে সর্বোচ্চ আধিক্য তাকিদ বুঝায়, গুরুত্ব বুঝায় যে শব্দ দিয়া, ওই শব্দটা নবী এখানে ব্যবহার করছে। আরবি ভাষার গ্রামারের নিয়ম। প্রিয় ভাই, মসজিদের গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দিয়েছেন। মসজিদের ভালোবাসার মানুষকে আল্লাহ নবী আরশের ছায়ার সুসংবাদ দিয়েছেন। কি আশ্চর্য! মসজিদ থেকে বিমুখ, মসজিদের জামাত থেকে বিমুখ মানুষগুলোকে আল্লাহ নবী পুরাইয়া দিতে চাইছে দুনিয়া। তাইলে আমার ভয় লাগে যে এই নাফরমান ফজরের নামাজে দিনের পর দিন আসলো না, 365 দিন। আমি প্রতিদিন একবার এটা বলি, আমার কাছে পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তু, আমার যদি কেউ বলে পৃথিবীতে সবচেয়ে অবাক করা বিষয় কি, আমার কাছে সব সময় মনে হয় 365 দিনে একটি বছরে যেই নাফরমান মুসলিম পরিচয় দিয়েও কোনোদিন ফজরের নামাজ পড়লো না,
আমার কাছে ওরে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় জানোয়ার, সবচেয়ে বড় জানোয়ার, সবচেয়ে বড় জানোয়ার, সবচেয়ে বড় জানোয়ার। এবং আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্য বস্তু মনে হয় এই জানোয়ার পৃথিবীতে ঘুমায় কেন? ও মানুষের বাচ্চা কেমনে, মুসলমানের বাচ্চা কেমনে? ওরে আল্লাহ বুলাই দিল এইভাবে কে? তার কপালে বুঝি একটা মানুষ জুটলো না যে তারে 1 বছরে একটা বার কেউ বলবে না এরে আব্বা মুসলমান কেমনে প্রতিদিন ফজরের নামাজ না পড়ে ঘুমায়, একদিনও ওঠে না, এটা কেমনে রে কুলাইলি রে আব্বা? আজীব মানুষ, আজীব মানুষ। আমার 4.5 বছরের মেয়ে বাচ্চা প্রতিদিন ফজরের সময় হয় আমার সাথে নয় আমার বিবি উঠে যায়। আর প্রায় দিন দমক, বাবু তুমি উঠছো কেন, আবু আমরা উঠছেন কেন, আমরা উঠছি কেন, এই জন্য সে উঠে। ও তোর নামাজ পড়ে না, ও তো কি আর বুঝে কিছু। তাহলে এই জন্য মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হলেই মসজিদে ছুটে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। ইজা হাযাবাহু আমরুন ফাযআ ইলাস সালাহ, হাদিসের শব্দ। সাহাবারা বলেন নবী যখনই কোনো পেরেশান হতেন মসজিদে ছুটে যেতেন আর নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে। প্রিয় ভাই, আজকে মসজিদ আমার নিজের উদ্দেশ্য ছিল না, এত মসজিদ কথা আল্লাহ মনে করাইছে কথাগুলো। আমরা এখানে যারা আমরা নিয়ত করি মসজিদকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। মসজিদের প্রতি হৃদয়ের টান থাকলে আরশের মেহমান হবে, আর শাজিমের মেহমান হইবা। মসজিদের প্রতি না আসা মসজিদে, এটা যেন তোমার দুনিয়াতে পুরাইয়া ফেলা, আগুনে পুরাইয়া ফেলার মতো শাস্তি। নবীর গুসা কি পরিমাণ গুসা তিনি হয়েছে। চিনি পাথর মারলে সেদিন তায়েফের মানুষকে তিনি মাফ করে দিছেন। আজ বেনামাজিকে দেখা তিনি বলতেছেন আমার মন চায় ওরে আগুনে পুরাইয়া ফেলে। অথচ ইনি সেই নবী যিনি তায়েফের কাফেরদের বেলায় কি বলছিলেন যে জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছে, মালিকুল জাবাল, আপনি বললে পাহাড়ের ফেরেশতাদেরকে বলবো পাহাড়কে একত্র করে তায়েফবাসীকে একদম ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। তায়েফ এখনো পাহাড়ের উপরে, তায়েফ একটা থালার মতো, এটা মনে হয় একটা থালা কোনো ফেরেশতা নিচে দিয়ে আমার মনে হয় এমনি আলগি দিয়ে ধরে রাখছে, এমন এটা চারিদিকে মনে হবে এটা বুঝাই যায় এটা পাহাড়ের উচ্চতায় অনেক একটা রিং রোড আছে খুব সুন্দর, এখন উঠলেই বোঝা যায় কি সুন্দর লাগে, মানে অনেক উঁচা তায়েফ নগর, বুঝাই যায় এটা একটা কেউ যেন এমনি পিলারের মতো একটা হাত দিয়ে ধরে রাখছে আর কি উপরে ফেরেশতা। সম্পূর্ণ তায়েফটাই কিসের উপরে? পাহাড়ের উপরে, পাহাড়েই তায়েফ নগরীটা। তো সেদিন জিব্রাইল বলছে আপনি বললে এদেরকে ধ্বংস করে দেই ফেরেশতাকে বলিয়া। নবীজি বলছে ইন্নী লাম উবাস লাআনান ওয়ালা গাদিবান, জিব্রাইল অভিশাপ দেওয়ার জন্য আমি আসি নাই, আমি রাগ করার জন্য আসি নাই। ইন্নামা বুইস্তু রাহমাতান, আমি রহমত হয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আমার উম্মত যদি আমি ধ্বংস করে দেই, আমি কালেমার দাওয়াত দেব কাকে? আমার ঈমান আমার কালেমা গ্রহণ করবে কি? তাইলে যিনি তাদের ব্যাপারে এত বড় কথা বললেন, কিন্তু বেনামাজি মসজিদের জামাতে আসে না, ফজরের নামাজ, এটা হাদিসের মধ্যে ফজরের সময় বলছে, মানে 5 ওয়াক্ত নামাজি, বাকি বলছে নবীজি যখন তখন সেটা কোন ওয়াক্তের বেলায়? ফজরের ওয়াক্তে। ফজরের হিসাব নিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে হিসাব নিতেন, কসম আল্লাহ, জিজ্ঞেস করতেন অমুকে আসছে,
অমুকে আসছে, অমুকে আসছে। এভাবে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ফজরের নামাজের পরে নাম জিজ্ঞেস করতেন অমুকের অমুকের, এবং অনুপস্থিত দেখলে একদিন দুই দিন খোদার কসম নবীজি বলতেন, নিশ্চয়ই এই দুইটি নামাজ মুনাফিকদের জন্য পড়া কঠিন, এশা এবং ফজর। এটা বলে ওরে কি বুঝাইতে চাইতেন? আর বুঝার কিছু বাকি? অনুপস্থিত ব্যক্তিকে কি বলতে চাইতেন? তাই কথা বলে না, মানে যখন তাকে দেখতেন না 2 দিন 3 দিন, তো বলতেন নিশ্চয়ই মুনাফিকদের জন্য এই দুইটি নামাজ এশা এবং ফজর পড়া কঠিন। তাহলে এই কথা কেন বলতেন? তাহলে ওই ব্যক্তিকে তিনি কি বুঝাইতে চাইতেন? আর বুঝার কোনো বাকি? বলো ভাই। এবং সেখানেই বলছেন, লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাববান। এশা এবং ফজরের নামাজে কি পরিমাণ নেকি হয়, উম্মত যদি তোমরা বুঝতা, তাহলে তোমাদের যদি পাও না থাকতো, হাঁটার শক্তিও না থাকতো, তাহলে কনুই এবং হাঁটুর মধ্যে ভর দিয়া বাচ্চা যেভাবে হামাগুড়ি দেয় হাঁটার আগে, তোমরা এভাবে হলেও ফজর এবং এশার জামাতে মসজিদে আসতে চেষ্টা করতা। বলো ভাই, তোমরা নিয়ত করো যে জীবন দিয়া হইলো ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। জানবাজি করবা, জানবাজি, জানবাজি, জানবাজি। মোবাইলের ঘড়িতে অ্যালার্ম দেয়, 5টা অ্যালার্ম দেওয়া যায়, একটা মোবাইলে 5টা অ্যালার্ম দেওয়া যায়। এই যে এই অ্যালার্ম দেয় যে, এই যে আমার এনে আছে 4:30, 4:40, 55-তে জামা, এই যে অ্যালার্ম, আর 5টা দেওয়া যায়, একটু আগের থেকে দেয়। আমার বাসায় আমার 2টা ঘড়ি আছে, অ্যালার্ম ঘড়ি আছে, সিস্টেম করে নিছি 2টা অ্যালার্ম, একটা মাথার কাছে, একটা ওই ওয়ার্ড্রফের উপরে। যদি এটা যদি বন্ধ করে লাই, হেঁটে যেতে পারবে, বুঝলেন? আমার মেয়ের রুমে আলাদা ওয়ার্ড্রফ, আরে অ্যালার্ম ঘড়ি আছে, বিবির মোবাইলে আলাদা অ্যালার্ম দেওয়া আছে। না উঠতে যাইবে, উঠতেই হবে, আমাকে উঠতেই হবে নাকি? বিকল্প তো কোনো সুরত নাই, এটা তো নফল না। আরেক বেলায় ফুসাইয়া দিব, আজকে দিতে পারছি না, ঠামুর তো নাই, এরকম। এটা তো ফরজ নামাজ, এটা আরেক বেলায় ফুসাই দিলে হবে। জোহরের নামাজের সময় আরো 20 রাকাত নফল করে নিলে চলবে তো। মাগরিবের পরে আরো 12 রাকাত নফল পড়ে ফেললে চলবে। ফজরের আশ্চর্য মিয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা সুলাইমান ইবনে হাসমা একজন তাবিঈ নাম। ওমরের জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। তো ওনার মসজিদে নববীতে ওই তাবিঈ সবসময় উনি ফজরের নামাজ পড়ে। একদিন ফজরের নামাজের ওয়াক্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখে নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে যখন আলো ফুটছে, তো বাজারে যাচ্ছিলেন। ও বাজারে যাওয়ার পথে হলো ওনার বাসা, মানে ওনার ঘর। কিতাবে আছে স্পষ্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাকে ডাক দিছে, শিফা ওনার মার নাম ছিল, কিতাবে আছে। বলছে তোমার সন্তান কোথায়, আজকে ফজরে দেখলাম না। জিজ্ঞেস করছে, তো ওনার আম্মা বলছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান রাত্রি এই পরিমাণ লম্বা সময় তাহাজ্জুদ পড়ছে আজকে, যার কারণে ফজরের আগ মুহূর্তে তার প্রচন্ড ঘুম চলে আসছে, যার কারণে মসজিদের জামাত ছুটে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে বলবে 1000 লক্ষ বার তাহাজ্জুদের নামাজ কোটি বার পড়ার চাইতে ফজরের জামাত কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সারা রাত উনি মোবাইল দেখছে, কথা বলে না, এ কারণে ঘুমাইছে, সারা রাত তাহাজ্জুদ পড়ছে। মা বলতেছে, সেই জামানায় কি কল্পনা করা যায়? মোবাইল টিপছে, মোবাইল আইবো বলে, জুয়া খেলছে, নাচ গান করছে। তবুও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক, একদিনের
ফজরের জামাতে দেখলাম না। এজন্য ফজরের নামাজ মূলত হিসাবের নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ইজা ফাকাদনাল ইনসানা ফিল ফজর আসানা বিহি যান। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেন, নবীজির জামানায় আমরা যখনই কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখতাম, তার ব্যাপারে আমরা দুইটা ধারণা করতাম। কয়টা? হয় সে অসুস্থ, রোগাক্রান্ত, বিষম কোনো পেরেশানিতে আছে, আর নাই তো মুনাফিক। পছন্দ আর নাই তো, হয়তো কোনো পেরেশানিতে আছে, আর নাই তো কি? কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা। তিনি বলেন আমরা বুঝে নিতাম, তো অসুস্থ হলে তো আমরা জানতাম। এখন যেহেতু অসুস্থ না, এখন তোমরা ভাই যুবক ছেলেরা বলো, প্রতিদিন ফজরের ওয়াক্তে তোমরা অসুস্থ থাকো, হ্যাঁ, তো তোমরা কেন পড়ো না বলো ভাই? 1450 বছরের ইসলামের ইতিহাসে এই প্রসঙ্গটা লম্বা করে বললাম। 1450 বছরের ইসলামের ইতিহাসে মুসলমানদের যাবতীয় বিজয়, সফলতা, কামিয়াবি, ইমানদারের সমস্ত বিজয়, সফলতা, কামিয়াবি মুসলিম জাতির সর্বদাই, সর্বযুগে, সর্বকালে, এমনকি কিয়ামত পর্যন্ত তিনটি আমলের উপরে ধারাবাহিকভাবে এক তালে, এই তিনটি আমলের ধারাবাহিকতার উপরে মুসলমানদের কামিয়াবি সর্বযুগে। কয়টি আমলের? 1 তাহাজ্জুদ, 2 ফজর, 3 দোয়া। এক কথায় সকালবেলার এশরাকের ওয়াক্ত পর্যন্ত আর রাত্রি গভীরের ভোর রাত্র থেকে শুরু করে এশরাক, এই টাইমেই মুসলমানের বিজয়। এই সময়ের গুরুত্বটা, এই টাইমের গুরুত্ব আরোপ, এর মাধ্যমে আউলিয়া হয়, এর মাধ্যমে আলেম হয়, এর মাধ্যমে হাফেজে কোরআন হয়। সমস্ত কওমি মাদ্রাসা হিফজখানায় বাচ্চারা কোরআন শরীফের মুখস্থ সবকটা দেয় ফজরের আগে। কেন এটা টাইম ঠিক করলো? কেন? শিখে মাগরিবের পরে, সবক শিখে কখন? নতুন পড়া মুখস্থ করে মাগরিবের পরে। আর সবকটা শুনায় কখন? ফজরের আগে। ফজরের আগেই সবক শোনানোর টাইম। আমি ব্যক্তিগতভাবে আমার হুজুররা কখনো কখনো কেউ জুরায়, কম হয়, দেরিতে উঠতে মুতে, আমি অনেকবার বলছি হুজুরদেরকে মিটিং করে করে, তাহলে আপনারা যেহেতু একটু জুরান, উঠতে দেরি করেন, তাহলে ফজরের আগে সবক বন্ধ করেন, ফজরের পরে শোনেন। আপনাদের যেহেতু ঘুমের কষ্ট হয়, ওনারা আবার পরে সবাই আইসা বলে, হুজুর আল্লাহর দোহাই আমরা আবার উঠবো, ঠিক আছে আমাকে ভুল হয়েছে, আমরা কম হচ্ছে, ঘাটতি হয়েছে, আমরা ঠিক হবো, উঠুমু ইনশাল্লাহ, কিন্তু সবক ফজরের আগেই শুনতে হবে। এটা ওনাদের কলিজার মধ্যে আছে, হাফেজে কোরআনের কলিজার ভিতরে। সবক কখন শুনতে হয়? ফজরের আগে। ফজরের আগে আল্লাহর রহমতের দুয়ার খোলে, ফজরের আগে রহমতের দরিয়ায় সাগর উঠে। রহমতের দরিয়ায় কি উঠে? সাগর। এই জন্য তাহাজ্জুদ, ফজর, দোয়া, এই 3 আমলে হকের বিজয়, ইমানের বিজয়। এই আমরা যারা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার ছাত্র, তোমাদেরকে বলি আব্বা, মনে করো জেনারেল ভাইরা শুনলো না, ধরে নাও স্কুল কলেজের পোলাফাইন বুঝলো না, আগামী দিনের ইসলামের বিজয়ের জন্য, সারা বিশ্বময় কালেমার বিজয়ের জন্য কলিজার খুন লাগলে ইনশাআল্লাহ, আগেও আমরা দিছি, এখনো আমরাই দেব ইনশাআল্লাহ, আমাদের প্রজন্মই দেবে ইনশাআল্লাহ। আমাদের রক্ত, আমাদের খুন ইসলামের জন্য, কোরআনের জন্য। আমাদের রক্তকে যারাই বিদ্রুপ করে, শাসকরা বিদ্রুপ করে, ক্ষমতার মসনদে বসে গেলে ভুলে যায়, জালেম বিদ্রুপ করে। আগের জালেম বিদ্রুপ করছিল, 5ই মের রক্ত মাখা লাশ বিদ্রুপ করছে। ঢাকা শহরে 5ই মে 2013 সালে
বেঈমান বলছে, জালেম বলছে হেফাজতের তাণ্ডবে গাছের সৌন্দর্য মতিঝিলে নষ্ট করে দিচ্ছে। আর ওরা রং মাইখা শুয়ে আছে, রং মাইখা শুয়েছে। আমরা নাটক করছি, আমরা অভিনয় করছি। আল্লাহ তাআলা বলছে, বিদ্রুপের হাসি হাসলা, একদিন পৃথিবী দেখবে দুপুর টাইমের আগে ভাত তরকারি না খাইয়াই তুমি দুধ দিতে হইবে। সেদিন আমরা ভাত খাইছি, উনি আর খাইতে আসছেন। 2024 সালের 5ই আগস্ট আমরা ঠিকই ভাত খাইছিলাম। আমি সেদিন তাবলিগে ছিলাম, দিনাজপুর চিল্লার সফরে ছিলাম। ওই সময় মসজিদে আসিলাম, দুপুরবেলার খানা খাইয়ে মাত্র কাইত হইছি। গেছে গা তো আগে আমি শুনছি, পরে আমার এক মৌলানা সাহেব আমাদের জামাতের সাথী আইসা দৌড়াই আইয়া, হুজুর 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 গেছে গা। আর কি গেছে গা? গেছে গা, গেছে গা। সব সাথী, জামাতের সাথী, তাবলিগের আমরা প্রায় 30-35 জন সবাই আনন্দ করতে আছে, খুশি। গেছে গা, ভাগ্যে গেছে। তো আমাদের এক সাথী একটু বুজুর্গ মানুষ, উনি আমির সাহেবের কাছে গিয়ে অভিযোগ দিছে। আমির সাহেব, সাথীরা সব হুলস্থুল করতে আছে মসজিদ। আমির সাহেব মাশাআল্লাহ আরেক দমক দিছে, আরে একটা ঈদের দিন সবাই একটু খুশি করে যান। আমনি মিয়া আসছেন পণ্ডিত। সেদিন জালেমের পতন হয়েছে। আল্লাহ তাআলা হুবহু তারিখ ফিরাই দিছে, তারিখ ফিরে। আজকে 6ই মে, গতকাল আমাদের সেই 5ই মে। পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে, ইসরাফিল যতদিন ফুনা দিবে, বাংলার মাটি যদি থাকে তো হেফাজতে ইসলামের পবিত্র রক্তের অবদান এই মাটিতে থাকবে ইনশাআল্লাহ। কেউ মুছতে পারবে না, কেউ না, কেউ না। পবিত্র রক্ত মুছে না, মুমিনের রক্ত মুছে না। মুমিনের রক্ত নতুন করে জেগে ওঠে, জেগে ওঠে। এই জন্য ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, প্রিয় ভাই, তোমরাও স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো অসুবিধা নাই, আল্লাহর দিকে ফেরো। আজকে মসজিদের গুরুত্ব বলতে গিয়ে আমরা ইনশাআল্লাহ কথা নিয়ত করি। তোমরা এই কয়জন এই বৃষ্টি মুখর পরিবেশে, আমি বললাম না আমি মোটেও ঘাবড়াই না, আমার কোনো পেরেশানি নাই। বলতে হবে যেমনে পাই এমনে। শুধু তোমরা যে কয়জন নওজোয়ান, তোমরা নিয়ত করো আব্বা ইনশাআল্লাহ যে ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। একজন বন্ধুর সাথে চুক্তি করো, বন্ধুত্ব করো। তুমি একটা বন্ধুর লগে কথা কও, দোস্ত চলো আমরা দুইজনের সিদ্ধান্ত নেই, দুইজনকে ডাকবো ফজরের জন্য। আমি আগে উঠলে তুমি আমারে কল দিবা, তুমি উঠলে আমারে কল দিবে। মোবাইল নাই তো মায়ের নাম্বার দাও, বাবার নাম্বার দাও। তুমি অ্যালার্ম ওয়ালা ঘড়ি কেন, একটা অ্যালার্ম ওয়ালা ঘড়ি 300 টাকা, 350 টাকা। 2টা ঘড়ি কেন, ঘড়ির মোবাইলের ঘড়িতে অ্যালার্ম দাও, এমনি ঘড়িতে অ্যালার্ম দাও। একজন বন্ধুর সাথে চুক্তি করো, বন্ধু চলো আমি আর তুমি, তুমি আর আমি, এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের জন্য ডাকবো। খোদার কসম কোরআনে আছে এমন বন্ধু, যে বন্ধুরা একে অপরকে নেক কাজের সহযোগিতা করে, হাসরের দিন আল্লাহ তাআলা এমন মুমিনদেরকে বলবে তোমরা তোমাদের ওই বন্ধুকে সাথে নিয়ে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা জান্নাতে ঢোকো তোমাদের বন্ধুকে, সঙ্গীকে নিয়ে। তুহবারুন, হাসতে হাসতে, খুশি খুশি। এক বন্ধু আরেক বন্ধুর হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলে দুনিয়ার যত উদ্দেশ্যের বন্ধুত্ব, দুনিয়ায় ব্যবসায়, চাকরি, খেতে খামারে, পড়া লেখা,
যত উদ্দেশ্যে যতজনের বন্ধুত্ব সব হাসরের দিন একে অপরের শত্রু হবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার বন্ধুত্ব, যে তার বন্ধুর সাথে বন্ধুত্ব করেছে আল্লাহকে ভয় করার জন্যে, গুনাহ ছাড়বার জন্যে, নেক কাজে অভ্যস্ত হওয়ার জন্যে, আল্লাহ বলেন তারা হাসরের ময়দানেও বন্ধুই থাকবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ সেদিন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, হে আমার নেক কাজের বন্ধুরা, আজ হাসরের মাঠে কোনো ভয় করো না, চিন্তাও করো না, যে এখানে যা হইবে অনেক কিছু হবে। জাহান্নামের গর্জন হবে, ফেরেশতারা অনেককে জাহান্নামী নাফরমানকে বান দিবে, অনেককে অনেক রকমের শাস্তি হবে, অনেক কিছু হবে, এখানে অনেক পিড়াপাড়া হবে। এখন এটা বিচারের মাঠ, অতএব তোমরা ঘাবড়াইও না, দাঁড়াও নিশ্চিন্তে, আমি বলতেছি আমি আল্লাহ। একটু পরেই আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাও তোমরা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে, নেক কাজের বন্ধুরা একজন আর একজনকে সঙ্গে নিয়ে জান্নাতে খুশি খুশি ঢোকো। ইতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দাহ। আল্লাহ বলে ভিতরে ঢুকলেই দেখবা, জান্নাতের ভিতরে ঢুকলেই দেখবা তোমাদের সামনে জান্নাতের স্বর্ণের প্লেট, রৌপ্যের গ্লাস ঘুরতেছে, তোমার সামনে ঘুরবে। বিসিহাফিম মিন যাহাবিন, স্বর্ণের প্লেট ঘুরবে, স্বর্ণের প্লেট। ওয়া আকওয়াবিন মিন ফিদ্দাহ, রূপার গ্লাস। আল্লাহ বলবেন, এবার হয়তো তুমি বলবে প্লেট আর গ্লাস খালি ঘুরছে, খাবার কই, নাস্তা কই, মেহমানদারি কই? আল্লাহ বলবেন, আরে বান্দা তুমি বলো, বলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাযুল আয়ুন। তোমার নয়ন জুড়াবে যা, তোমার দিলে চাইবে যা, বলতে থাকো, দেখবা তৎক্ষণাৎ প্লেটে হাজির হয়ে যাবে। কি মনে করছো মিয়া আমরা হুজুররা বেকুব? না বুঝজানি আমল করি, এতে বেটা বাদ দুগের লাগিয়া 60 বছর মিশা কথা কইতে 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 জীবনটা ফানি করে লাগে। এইতে চালাক, চালাক। একটা নারীর চাহিদা পূরণের জন্য এতে বেটা নর্তকী দেখতে 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 শরীরটা ফসাই এলাইছে, এক শুধু বেরিয়ে চায়। আকামলা কথা খান, পাগল বেটা। হ্যাঁ, এক অল্প কদ্দুর, 2টা খাট, এক সেট সোফা, কয়টা আলমারি, কাঁচের প্লেট, নুনের বাটি, কদ্দুর ঘরের ফার্নিচার, কদ্দুর ব্যবস্থা করতে করতে করার জন্য আজকে 30 বছর মিশা কথা বলে। প্রত্যেক দিন ওজনে কম দেয়। সোফারটে আমি লাগে, খাটেরটে আমি লাগে। আহাম্মক কোথা, বেওকুফ, এত মিথ্যা কথা বলতে হবে? কদ্দুর দুনিয়ার জন্য কি বাজার করছে? চাই আমরা বাজার খরচটা দেখি। ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যবাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, হ্যাঁ, লাল শাক, পুঁই শাক, পালং শাক, কলমি শাক, পাট শাক। হ্যাঁ, কি ব্যাপার সারে এত ধনাঢ্য মানুষ, সব দিয়ে শাক সবজি। ডাক্তার বলেছে তো হুজুর সারে ভেজিটেবল খাওয়ার জন্য। আচ্ছা, স্যার ভেজিটেবল খান। ভেজিটেবল, ভেজিটেবল মানে গরুর গোস্ত, ঠিক না? না খাসি, খাসি, আরে খাসিরই ভেজিটেবল। হ্যাঁ, উনি মনে করছে ইংরেজি কইলে আর আমরা বুঝছি না। স্যারে খাই ভেজিটেবল, আমরা খাই শাকসবজি, এই তফাৎ। আর স্যারেরটার নাম শুধু ভেজিটেবল, আমরাটার নাম শাকসবজি, আমরাটার নাম আলুর ভর্তা। হ্যাঁ, উনি খায় বিফ, মাটন। ইংরেজি ইংরেজি করে, ইংরেজি করে কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য চলেন আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ না করি।
একজন আরেকজনকে ইনশাআল্লাহ নেক কাজের কথা বলবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো ইনশাআল্লাহ। এই বন্ধু, আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমার স্বপ্ন এটা যে ফজর ক্যাম্পেইনের এই কাজ আমরা করে থাকি আলহামদুলিল্লাহ। মানে ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির প্রচারণা সারা বাংলাদেশে আমার আশা, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, বাংলাদেশের প্রতিটা জেলায় উপজেলায় যেন ফজরের মুসল্লি বৃদ্ধি হবে, মসজিদ ভরবে ইনশাআল্লাহ। মুসলমানের কিতাবে আছে চূড়ান্ত বিজয় হবে এই পৃথিবীতে, মুসলমানের চূড়ান্ত বিজয় হবে, শেষ বিজয় ওই দিন মুসলমানের জুমা এবং ফজরের মুসল্লি বরাবর হবে যেদিন। আল্লাযীনা ইয়ানতাসিরুনা আলাইনা মান কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমা। এটা কিতাবের আবার আসমানি কিতাব, পূর্ববর্তী কিতাবের মধ্যে আছে আখিরি জামানার মুসলমানদের ওই জামাতের হাতে পৃথিবীময় মুসলমানের চূড়ান্ত শেষ বিজয় হবে যারা ফজরের নামাজে ওই পরিমাণ, জুমার নামাজে যে পরিমাণ। মান কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমা। যারা ফজরের নামাজে কি পরিমাণ, কথা বলে না, জুমার নামাজে যে পরিমাণ, জুমার নামাজে যে ইনশাআল্লাহ এটাই হবে, সেই কাফেলা হবেই হবে। আমরা যেন সেই কাফেলার পেছনের সারিতে, বলে গেলাম কিছু মানুষ যাদের সামনে ইনশাআল্লাহ সেই কাফেলা আসবে, তো তারাই মাহাদির পক্ষ হয়ে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। হয় আমি, নয় আমার সন্তান, নয় আমার পরে, হয় আজ নয়তো সামনে। এই জন্য ফজরের নামাজ পড়বো কোন দিন থেকে? এখন থেকে। কখন থেকে? বলেন সবাই, কখন থেকে? 5 ওয়াক্ত নামাজ পড়বো কখন থেকে? মসজিদকে ভালোবাসবো কখন থেকে? এখন। হয়তো এখন, নয়তো কখনো নয়। এটা একটা স্লোগান, এটা মুখস্থ করতে হবে। হয়তো এখন, নয়তো কখনো নয়। মানে তুমি ওই জি আচ্ছা এসে কোতামতি কোতাইও না। আচ্ছা ঠিক আছে হুজুর, আচ্ছা দেখা যাক না, ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করবো, তো না দরকার নেই, অহন অহন এখন করবা কিনা কম। হয়তো এখন, নয়তো কখনো না, নয়তো আর হয়তো না, এখন ইনশাআল্লাহ, এখন ইনশাআল্লাহ। আজকের এশার থেকেই পরিবর্তন হোক, মসজিদের ভালোবাসা হোক সবার। আমাদের এই ছোট্ট মসজিদে ইনশাআল্লাহ আমরা এশার নামাজ পড়ে এরপরে বের হব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান করে। প্রিয় ভাই, একটা ছেলেও দোস্ত শুধু শুধু মোবাইলের আসক্তি করুন আব্বা, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। বেঈমানের সবচেয়ে জঘন্য ষড়যন্ত্র হইল বেঈমান কোনো প্রযুক্তি, কোনো মতবাদ, কোনো সিস্টেমকে চূড়ান্ত রূপ দেয় না। আমার এই কথাটা বুঝেন নাই, আবার বলতেছি। মানে ইহুদিরা, খ্রিস্টানরা, পাশ্চাত্যের আধুনিক বেঈমানরা, ওদের একটা পলিসি হইল কোনো কিছুকেই তারা, কোনো আধুনিকতাকেই চূড়ান্ত স্থায়ী শেষ রূপ দেয় না। এটার প্রতি বিরক্ত হইতে হইতেই অল্প সময়ের মধ্যে বিরক্তি দেখবার আগে আগেই নতুন প্রযুক্তি, নতুন আধুনিকতা আইনা পুরাতনটাকে একদম ভুলাইয়া দেয়, নতুনটার মধ্যে আবার লাগায়া দেয়। এটা হলো তাদের কৌশল, এটা হলো কৌশল। বাজারে সবসময় নতুন কিছু থাকবে, আগেরটার মানে আগেরটার প্রতি আগ্রহ কমবার আগে আগেই নতুনটা চলে আসে। আমরা সেদিন পড়ছি যে আধুনিক এই যে কোনো সময় পৃথিবীর এখনই হচ্ছে আস্তে আস্তে আধুনিক পৃথিবীর স্লোগান হলো, ফিকির হইল যে ব্যক্তির কোনো কিছুতে কারো কোনো মালিকানা থাকবে না, কিন্তু কারো কোনো দুঃখ, কোনো চাহিদা অপূর্ণ থাকবে না। আপনার যা লাগবে ওরা দেবে, আপনার কোনো মালিকানা নাই, আপনার কোনো অসুবিধাও নেই। ইউ আর ওন নাথিং বাট ইউ আর হ্যাপি। তোমার কোনো মালিকানা নাই, কিন্তু তোমার কোনো কি নাই, দুঃখ। নারী লাগবে কয়টা, যতক্ষণ নেও।
তোমার আলাদা বউ, এটা আমার, এত কিছু তোমার দরকার কি? তোমার বেডি না দরকার? বুঝেন না কথা? তোমার নর্তকী না দরকার? না। তোমার জিনা না দরকার? তোমার চাহিদা পূরণ হওয়া দরকার। তো সব চাহিদা যদি সবকিছু একদম সহজ থাকে, তোমার জন্য রেডি থাকে, তো তোমার আর অসুবিধা আছে কোনো? তো অসংখ্য বেঈমান বলবে, নাফরমান বলবে, আল্লাহ বিমুখ বলবে, তো সমস্যা কি? আর আমার তো সব আছে। এখনো অসংখ্য জিনিস যে আপনি অনলাইনের এই জগতে ধীরে 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 প্রসেসিং চলতেছে না। আপনি যখন যেটা অনলাইনে অর্ডার দিবেন সেটা আসতেছে, আপনার ঘরেই পৌঁছবে, হোম ডেলিভারি। তো চিরেই বৈধ অবৈধতার কোনো বাছ বিচার লাগবে না, আপনার কোনো কিছুর দরকার নেই। আপনি কাজ করে আসবেন, আপনার বেতন ওইখানে জমা হবে। আমরা যেমন আমাদের মাদ্রাসায় একটা ছোট উদাহরণ দিই, আমাদের নুরানি বিভাগ, নাজেরা এবং হেফস বিভাগ, এই 3 বিভাগের ছাত্র হলো পিচ্ছি পিচ্ছি ছাত্র, ঠিক না? আমাদের যেমন আমার মাদ্রাসার ভিতরে একটা ক্যান্টিন আছে, এই বিস্কিট, বন, চিপস, তারপর বাচ্চাদের কাগজ, কলম, মেসওয়াক, টিস্যু পেপার, বুঝছেন না, এগুলো ওইখানে বিক্রি করি আমরা। তখন আমাদের আইন কি? মাদ্রাসার আইন হলো যে নুরানি, নাজেরা, হিফস এই 3 বিভাগের ছাত্রদের টাকা, এই খরচের টাকাটা ওদের কাছে রাখতে পারবেন। ওই দোকানের ক্যাশে, ওখানে যে 2জন লোক আছে আমাদের দোকানের ক্যান্টিনে, ওনাদের ওখানে জমা থাকবে, হ্যান থেকে কাটা যাবে, হেইতে যা লাগে হেইতে হেনতে নিবে। বুঝলেন? বাচ্চারা নিজের কাছে টাকা থাকলে প্রথম বহুদিন দেখছি এই বাচ্চা ভাগ্যা যায়, ওই যে হেতের কাছে না টাকা আছে, হে গাড়ি ভাড়া দিয়ে ভাগ্যা যায়। তো কথার কথায় এটা তো হইল হালাল বিষয়। আমরা মাদ্রাসার পরিবেশ, কিন্তু মনে করেন এটা ছোট্ট উদাহরণ দিলাম আর কি। এখন যদি বেঈমান বলে আপনার সব প্রয়োজন আমরা পূরণ করব, আপনি শুধু অর্ডার করবেন, আপনার কাছে পৌঁছবে, আপনার কোনো মালিকানা নাই, তখন হালাল হারাম থাকবে, জায়েজ না জায়েজ থাকবে কিছু? আমি বললাম, একটা উদাহরণ বললাম, এরকম অসংখ্য ফর্মুলা প্রতিনিয়ত। ইউরোপে মনে করেন আমরা পড়ছি যে ইউরোপে একটি ইউনিভার্সিটিতে, এমনও ইউনিভার্সিটি আছে, এমনও প্রকল্প আছে যেখানে একসাথে 70,000 কম্পিউটার ফুল টাইম অন থাকে, অর্থাৎ এগুলোতে গবেষণা হইতেছে। এরকম হাজারো ফর্মুলা, নতুন কিছু তাদের রিজার্ভ আছে, অর্থাৎ সে গবেষণা করে রাখছে, কিন্তু সিরিয়ালে তারটা এখনো দেখেও না, সে সিরিয়ালও পায় নাই নতুন ফর্মুলা দেওয়ার জন্য। এইভাবে তারা পৃথিবীকে শোষণ করার জন্য। তুমি ক্লান্ত হইবা না, তোমার 4Gর মধ্যে বিরক্ত আইতে 5G নিয়ে আসবে, তোমার মোবাইলের বিরক্তি আসতে আসতেই নতুন কি আপডেট ভার্সন নিয়ে আস। তোমাকে ক্লান্ত হইতে দিবে না, তোমাকে গুনাহ ছাড়তে দিবে না, তোমাকে নাফরমানি ছাড়তে দিবে না। এভাবে না হয় এভাবে, এভাবে না হয় এভাবে, তোমাকে গুনাহ করাইয়েই ছাড়বে, নাফরমানি করাইয়েই ছাড়বে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব প্রিয় ভাই, আজকে আমরা এতটুকুই, আর ওই প্রসঙ্গ বললাম না, এটাই আমরা বললাম। আজকের এই মুবারক ইসলাহি মাহফিলে আমরা সবাই দিল থেকে নিয়ত করি, পৃথিবী বেঈমানের আরো চক্রান্ত হোক, কিন্তু সবশেষ কথা তো এটা, আল্লাহই শক্তিশালী, ঠিক না? কে শক্তিশালী? অতএব আল্লাহর কোরআনই শক্তিশালী। অন্ধকার যত গভীরে হোক, একটি আলো পুরো অন্ধকারকে আলোকিত করে দেয়। অতএব বেঈমানের সমস্ত অন্ধকার কোরআনুল কারীমের এক শব্দের আলোর সামনে, আল্লাহ পাকের একটি সেজদার সামনে আল্লাহ যদি দয়া করে, আল্লাহ বলবে, বান্দা তোর এক সেজদায় যা, আমি খুশি হয়ে পেছনের জিন্দেগির সব অন্ধকার গুনাহ মাফ করে দিলাম, যা সাফ। এজন্য হাদিসের মধ্যে আছে, শয়তান সবচেয়ে বেশি শয়তান লজ্জিত হয় কখন, কোন দিন? হাদিসে আছে আরাফার দিন। কোন দিন? হজের দিন। হজ্জের দিন আরাফাতের ময়দানে বান্দা যখন কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে, তো হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেদিন কারো 70 বছরের গুনাহ, 90 বছরের গুনাহ
60 বছরের পাহাড় পরিমাণ গুনাহ এক নিমিষে মাফ করে দেয়। তো শয়তান তখন আকবার আসগার, শয়তান তখন একদম ছোট হয়ে যায়, একেবারে কান্দে, আদাল সে লাঞ্ছিত হয়ে যাক। আহা আহা আরে আরে গত 70টা বছর আমি তার এই গুনাহগুলো করাইতে গিয়া কত কষ্ট আমি করছি, বুঝেন না? শীতের রাইতে যে যুবক রাস্তায় দাঁড়াইয়া এই শীতের কনকনে ঠান্ডায় সে মোবাইলে হারাম প্রেমের আলাপ করছে, তো শয়তানের সুমেলে এত সঙ্গে দিয়ে ঘুমাইছে, শয়তান তো তার লগে আছে, তো বেচারাও তো শীতে কষ্ট পাইছে, বুঝেন না? তো মানে শয়তান বলে আহা কত কষ্ট আমি করলাম, তারে এই গুনাহগুলো করাইতে গিয়ে কত বুঝাইতে হইছে, কত অসওয়াসা দিতে হইছে, আর এখন আল্লাহ এটা কামড়া কি করলো, এইভাবে মাফ করে দিল। এই জন্য শয়তান সেদিন সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়। আর হাদিসে আছে শয়তান সবচেয়ে বেশি কাঁদে কোনক্ষণ? সুবহানাল্লাহ। নবীজি বলছে বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, খোদার কসম, ফাজআলা শাইতানু ইয়াবকি, নবীজি বলেন শয়তান তখন কাঁদতে শুরু করে। কেন ভাই? এই আমার শেষ কথা। কেন কাঁদে? শয়তান তখন বলে হায় বনি আদম, তুই কি করলি? এই সেজদা সেটাই যে সেজদাটি না দেওয়ার কারণে আমি বিতাড়িত হলাম, আর এটাই সেই সেজদা তুই এখন দিয়ে আল্লাহর প্রিয় হয়ে গেলি, আল্লাহর প্রিয় হয়ে গেলি। এটাই তো সেই সেজদা, যে সেজদা না দেওয়ার কারণে আমি অনন্তকালের জন্য অভিশপ্ত হয়ে গেলাম। এই জন্য ভাইয়া আমরা আল্লাহকে সেজদা দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না আব্বা? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের এই মাদ্রাসা আল্লাহ তাআলা ভরপুর কামিয়াব করে দেন।